বাংলা সিনেমার পতনের কারণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখে নাও সবাই, কারণ এইটা পরীক্ষায় আসবেই আসবে। যাই হোক, মজা করলাম, কিন্তু এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ব্যাপারটা বুঝতে পারবে। হ্যাঁ, কেন বাংলা সিনেমার পতনের কারণ এই বিষয়টা বললাম। দেখুন, বাংলা সিনেমার যে অবস্থা খুবই খারাপ সেটা সবাই বুঝে গেছে এতদিনে। বাংলা সিনেমা কেন মানুষ দেখতে চায় না তার কারণ শুধুই হচ্ছে যারা সুপারস্টার, যারা মেগাস্টার, তারাই দায়ী ভাই। এটা মানে বাংলা সিনেমা থেকে যে ভক্তি মানুষের উঠে গেছে তার কারণ তারাই দায়ী। এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমি সেটাই বলবো, আমার মনের কথা যদি জিজ্ঞেস করো তো। হ্যাঁ, এখন শুনছি দেবকে চোর স্লোগান শুনতে হচ্ছে, তাতেই হচ্ছে সোশ্যাল মিডিয়া কেঁপে গেছে। দেবকে চোর বলা ব্যাপারটা, হ্যাঁ তো শুনতে হবে, কারণ সে না চুরি করলেও তার পার্টি চুরি করেছে, সেই বিষয়টা লোকের বিশ্বাস হয়ে গেছে। আর বিশ্বাস লোক যেটা করে সেটাই বলবে, আর সেই পার্টির মুখ হিসাবে যাকেই সামনে পাবে, আর দেবকেও পেয়েছে তাই বলেছে, এটা এমন কিছু নয়। রাজ চক্রবর্তীর গায়ে কাদা ছোঁড়া হয়েছে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তোমাকে যদি হচ্ছে ভোটে জেতার পর সেই কেন্দ্রে যদি তোমায় না লোকজন পায়, তুমি যদি তাদের হচ্ছে প্রার্থী হও, তুমি যদি তাদের এমএলএ হও, এমপি হও, আর যদি সেই এলাকার মানুষ তাদের প্রয়োজনে যদি তোমায় না পায়, কাদা ছুঁড়বে, ডিম ছুঁড়বে। ডিমের দাম বেশি তাই হয়তো ছোঁড়েনি, যেটা ফ্রিতে পেয়েছে সেটাই ছুঁড়েছে। হয়, এই বিষয়টা হয়, বুঝলে তো। এবার আসি তাহলে বাংলা সিনেমার পতনটা কি করে হচ্ছে। এগুলো তো স্টার যে করছে তার পতন হচ্ছে। হ্যাঁ, তার কারণ বাংলা সিনেমায় আর কোনো আর্টিস্ট নেই প্রায় বলতে গেলে। আহ, তুমি যাকে জিজ্ঞেস করবে, রাস্তায় বেরিয়ে যাও, গিয়ে যাকেই জিজ্ঞেস করবে সেটাই বলবে যে প্রসেনজিৎ আর জিৎ ছাড়া বাংলায় খুব একটা কাউকে তো দেখতে পাচ্ছি না যে হচ্ছে অভিনেতা হিসাবে নিজের কাজ করছে। বাদ বাকি সব তো পলিটিশিয়ান নিজেকে ভাবছে। যাই হোক, পলিটিশিয়ান, সেটা একের পর এক। দেখুন দেখুন, যেসব অভিনেতা অভিনেত্রী বই করে না, মানে বই বলতে আই মিন সিনেমা করে না, তারা পলিটিক্সে গেছে, ব্যাপারটা বুঝলাম। যারা একেবারে নিজেদের কেরিয়ারের পিকে ছিল তারা পলিটিক্সে গিয়ে নিজের ক্ষতিই করেছে বলতে গেলে। আর তাদের প্রতি যে এক্সপেকটেশন ছিল না, সেখানকার মানুষকে তারা দিতে পেরেছে বা পূরণ করতে পেরেছে, বা মানুষ তাদের কাছ থেকে পেয়েছে, বা সিনেমা হিসাবে যেভাবে মানুষ দেখে তাদের অভ্যস্ত, না সেরকম পেয়েছে, তো সেই জন্য তো হবেই। এবার বছরে এগাত্রা ফিল্ম করা কোয়েল মল্লিক একেবারে লাস্ট পর্যায়ে এসে পলিটিক্সে চলে যাওয়া, মানুষ সেটা মেনে নিতে পারেনি। সেই সময় কোয়েলকে প্রচুর ট্রোলড হতে হয়েছিল, তোমরা সবাই জানো, কিন্তু কিছু করার নেই। আহ তারপরে সেই দল আর ক্ষমতায় নেই, আর ক্ষমতায় না থাকার জন্যে এটাও একটা দিক হতে পারে। আর তার ওপরে বনি আছে, সোহম আছে, প্রচুর কৌশানী আছে, তারপরে সায়নী আছে, রচনা ব্যানার্জি আছে, তারপর প্রচুর প্রচুর মানে বলতে গেলে একের পর এক নাম নিতে গেলে চিরঞ্জিত আছে, প্রচুর জন এরকম আছে নাম, মানে অভিনেতা অভিনেত্রী যারা হচ্ছে সিনেমা ছেড়ে বলবো না, সিনেমা করতে করতে পলিটিক্সে চলে এসছে। এবার মানুষ, তাদের তো একটা পলিটিক্সে যে তাদের যে বদনাম হওয়ার বা যা হওয়ার সেগুলো তো হয়ে গেছে। এবার মানুষ একে সিনেমায় তাদের দেখতে পায় না, দুই তাদের পলিটিক্যাল কেরিয়ারে মানে পলিটিক্সে আসার পর সেখানেও তাদের মাঠে দেখা যায় না, ভোট না এলে। কারণ ভোটের প্রচারে ছাড়া তাদেরকে এমনিতেই দেখা যায় না, আর কাজ করা তো দূরের কথা। তো সেই কারণের জন্য মানুষ তো এমনি বাংলা আর্টিস্টদের বা বাংলা সিনেমা আর্টিস্টদের, হিরোদের খুব একটা বিশ্বাস করে যে সিনেমা হলে দেখতে যায় না, সেটা অনেকদিন আগেই বোঝা গেছে। খুব ভালো সিনেমা যদি না হয়, বা দেবজিৎ প্রসেনজিৎ এদের সিনেমা যদি না হয়, তার কারণ দেব যতই যাই বলুক, দেবের একটা নিজস্ব লয়াল ফ্যান বেস আছে, যার কারণে দেবের সিনেমা চলে, বস, এটা মানতে হবে। জিতের অবশ্যই তার ফ্যান বেস রয়েছে, যেটুকু তার ফ্যান বেস আছে সেগুলো তার সিনেমা চলে। প্রসেনজিতের অবশ্যই তার বিশাল ফ্যান বেস, লয়াল ফ্যান বেস আছে, তার সিনেমা চলে। কিন্তু বাদ বাকি যে আর্টিস্ট গুলো আছে, যে আর্টিস্টই বলবো, কারণ তারা এখন অভিনেতা থেকে অনেক দূরে, কারণ তাদের অভিনয় সত্তার উন্নতির থেকে পলিটিক্যাল উন্নতিটা বেশি দেখা গেলেও পরে পলিটিক্যাল উন্নতিও এখন তার চোখে দেখা যায় না। তো সেই কারণে হয়তো বাংলা সিনেমার পতনের কারণ বলা যেতেই পারে। আর বাংলা সিনেমায় এমনি তাদের সিনেমা দেখা যায় না, তাদের সিনেমা কেউ দেখতে আসে না, চলে না, তারপরেও পলিটিক্যালে কেরিয়ারে গিয়ে তারা এইভাবে দুমড়ে মুচড়ে পড়েছে। এরপর তারা যদি কোনো সিনেমা নিয়ে আসে, মাল্টি স্টার কোন সিনেমায় যেরকম সোহমকে দেখা যায়, বনিকে দেখা যায়, সেরকম সিনেমা হয়তো কিছু টাকা কামাতে পারে। কিন্তু শুধু সোহমের একটা সিনেমা ধরো, কিংবা শুধু যদি হচ্ছে বনির একটা সিনেমা যদি হয়, কিংবা যদি হিরো হিরণ তার যদি একটা সিনেমা হয়, যদিও হিরণ পলিটিক্যালের জায়গায় ঠিকঠাক এখন আপাতত যেহেতু রুলিং পার্টিতে, তো এরকম হিরো যদি হয়, তাহলে কি
তাদের সিনেমা চলবে? তোমার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, দেবের সিনেমা, যদি দেব কোনো সিনেমা নিয়ে আসে সেখানে হিরো দেব একা নিজে মুখ, তাহলে সেই সিনেমাটা এখনো পর্যন্ত চলতে পারে, কারণ দেবের লয়াল ফ্যান বেস রয়েছে। কিন্তু দেব ছাড়া যদি আমি আদার্স দেখি, কোয়েল মল্লিক, যদি কোয়েল মল্লিক শুধু একটা মুখ হয়, যেরকম কিছুদিন আগে যে স্বার্থপর সিনেমাটা এসেছিল, যদি সেরকম কোনো সিনেমা হয়, এরপর কি কোয়েলের সিনেমা চলবে সেটা নিয়ে একটা কোশ্চেন মার্ক রয়েছে। এবার দেখার যে এই সব আর্টিস্ট যারা পলিটিক্সে জয়েন করেছিল, তারপর পলিটিক্স থেকে চলে এসে আবার সিনেমায় যারা জয়েন করবে, সিনেমা করবে, তাদের সিনেমা কি দেখে, এটা একটু দেখার বিষয় রয়েছে। কারণ সত্যি কথা বলতে এটা একটা বড় লস সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। কারণ সিনেমা ইন্ডাস্ট্রিতে এমনি নতুন কেউ সেইভাবে উঠে আসে না, সেইভাবে কেউ সিনেমা দেখে না। যেরকম অঙ্কুশকেও বেশ ভালো লাগে লোকের। লাস্ট সে একটা সিনেমা নিয়েছিল নারী চরিত্র বেজায় জটিল, সিনেমাটা বেশ ভালো ছিল, হ্যাঁ চলেনি হয়তো, কিন্তু সিনেমাটা বেশ ভালো ছিল। কিন্তু তবুও অঙ্কুশকে যখন পলিটিক্সের মাঠে দেখা যায়, ভোটের প্রচারে দেখা যায়, তখনও মানুষের মন ভেঙেছে। এইভাবে না একের পর এক মানুষের মন ভাঙতে ভাঙতে এখন যদি সেই স্টার কোনো সিনেমা নিয়ে আসে, তাহলে তার সিনেমা চলা সত্যি খুব কঠিন ব্যাপার বলে তো আমার মনে হয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তবে যদি এখনো পর্যন্ত আমি একটা কথা বলতে পারি, বাংলা সিনেমায় যেহেতু সেরকম ভালো মুখ উঠে আসছে না, ভালো হিরো আসছে না, যে ভালো কেউ সেইভাবে হচ্ছে তোমার বাংলা সিনেমায় গ্রো করতে পারছে না, পুরনো যারা আছে, যারা চলে গেছে, তারা যদি সবকিছু ছেড়ে ছুড়ে একেবারে শুধু অভিনয়টাকে ফোকাস করে, তাহলে এমনিতেই তো দুই একটা অভিনেতা অভিনেত্রী ছাড়া বাকি কেউ অভিনয় পারে বলে আমার মনে হয় না। আমি ফিল্ম রিভিউ করি, তোমরা সবাই জানো। তো সেই দিক দিয়েই আমি বলতে চাই যে খুব একটা ভালো যে অভিনয় কেউ পারে, নিজের অভিনয়ের উপরে কাজ করে বা নিজে যে খেটে খুঁটে সিনেমা বানাচ্ছে, খুব কম অভিনেতা অভিনেত্রীকে দেখা যায় সেই বিষয়ে। কিন্তু দেখতে গেলে সেই বিষয়টা এখনো পর্যন্ত আর সেরকম ভাবে দেখা যায় না। তো দেখা যাক, যদি যেসব স্টাররা পলিটিক্স ছেড়ে যদি পুরোপুরি অভিনয়ে চলে আসে, আস্তে আস্তে যদি আবার মন জিততে পারে সবার, তাহলে কোথাও গিয়ে মনে হয় হয়তো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতি হতে পারে। কিন্তু এখন মনে হয় না যে সেই সব আর্টিস্টের সিনেমা কেউ সিনেমা হলে এত টাকা টিকিট কেটে দেখবে। কারণ এখন তোমরা এটা মন থেকে বলবে সবাই, কমেন্ট করে জানিও যে একদিন সিনেমা দেখতে বেরোলে কত টাকা খরচ হয়। আমি শুধু টিকিটের কথা বলছি না, কিন্তু টিকিট 150 টাকা দিলেও পাওয়া যায়, 200 টাকা দিলেও পাওয়া যায়, 300 টাকা দিলেও পাওয়া যায়। কিন্তু 300 টাকা দিয়ে কেউ একজন বাংলা সিনেমার হিরো সোহম, বনি, তারপরে তোমার কৌশানী, কোয়েল মল্লিক বা এদের সিনেমা দেখতে যাবে? আমার বলে তো মনে হয় না। আর তারপরে হচ্ছে তোমার শুধু যে 300 টাকা টিকিট গেল, তার উপরে খাওয়া দাওয়া আছে, ট্রান্সপোর্ট আছে, সবকিছু নিয়ে ঘুরে আসতে গেলে প্রায় 1000 টাকার কাছাকাছি খরচ হয়ে যায়। এবার 1000 টাকা খরচ করবে তুমি এই সব সিনেমার পেছনে? চয়েস ইয়োর্স। এই কারণেই বাংলা ইন্ডাস্ট্রির এই অবস্থা, তাই বাংলা ইন্ডাস্ট্রির পতনের কারণ। আশা করি আমি যেটা বলতে চেয়েছিলাম তোমরা সেটা বুঝবে। এটা কোনো স্টার বা সুপারস্টারকে ছোট করা বা কোনো অভিনেতাকে ছোট করে এই ভিডিওটা বানানো নয়। এটা সম্পূর্ণ, এটা একটা আমার মতামত বলতে পারো, যে একজন সিনেমা ইন্ডাস্ট্রিতে যারা অভিনয় করতে এসেছে, মানুষ যাদের যে কাজের জন্য চেনে, তারা যদি সেই কাজটা করতো, আশা করি তারা একটা ভালো জায়গায় যেত আর শ্রদ্ধার সঙ্গে মানুষ দেখতো। এখন সত্যি কথা বলতে যেই পলিটিক্সে যাক না কেন, সে যদি সাকসেসফুল সেখানেও না হতে পারে, তার সত্যি কেরিয়ার নিয়ে প্রশ্ন থাকবে ভাই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।